হ্যালো বন্ধুরা, তো আমরা এখন সবাই মিলে একটু ঘুরতে যাব। আমার জায়ের বাড়ি চলে এসেছি। আর জায়ের মেয়ে, নাতনি, আমার বড় যা, আমার মেয়ে সবাই মিলে আমরা একটু ঘুরতে যাচ্ছি। তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, মেঘটা কি সুন্দর, অপূর্ব একটা সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানটা স্বর্গ আছে। মনে হচ্ছে এখানে স্বর্গ আছে। দেখি এদের এখানে কি কি গাছ আছে, বা খুব সুন্দর গাছগুলো লাগছে। দেখো জবা, এই দুটো চারা এনেছে, দেখো এইটা সেই কিনে আনলো সেই দিনকে, ফুল ফুটে গেছে, এনে পুঁতেছে, কিনে এনে ভাড়াটিয়া এনেছে, ভাড়াটিয়াটা। হ্যাঁ, আরে ওটা ওর ঘরেরটা, ওইখানে এসে জড়ো হচ্ছে। ঘরের মধ্যেটা ওটা সরকারি। হ্যাঁ, আর করিনি ওইটাই। ওটা দুজন মানুষ, ওরা তো বাইরেই বেশিরভাগ যায়, বুঝেছো না? হ্যাঁ, ওইটা নিয়ে। মেঘা, তুমি রেডি? মেঘা উকি মা দে পিয়ারা খা, পিয়ারা। আমাকে দেখো, আমাকে দেখো। বাবা, মেঘা একটা ফুল দিয়ে দি মাথায়। মিমি একটা ফুল দিয়েছে। হয়েছে দিদি তোমার? এদিকে তাকাও। হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ওই দা পিয়ারা গুলো ওখানে বসে, কি পিয়ারার পিকনিক হবে? ওই দেখ, এগুলো বড় হয়েছে কত। ওই দেখো, আমার মেয়ে আবার ফুল গুজেছে মাথায়। এই আমারটা একটু দেখাই, এরকম হয়েছে, আমারটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা সবাই যাচ্ছি। আগে আগে যাচ্ছে মিমি, মিমি পেছনে আয়। এটা এদের গাছ দেখতে, ওই দেখ হলুদ জবা কি সুন্দর। জঙ্গল তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে যাচ্ছি আমাদের এখানে একটা ঘোরার জন্য একটা জায়গা হয়েছে। আমার মেয়ে তো ফুল মাথায় দিয়ে, আরে এই তো এইখান থেকে ইয়ে আছে, এই যে ক্যামেরাম্যান ব্লগার। নে এখানে আয়, ওই তো এখান থেকে উঠে উঠে আয়, আমি ধরছি। এনে আয়, ড্রেন বৃষ্টির জল, একদম ধারে যাবি না। তো বন্ধুরা, চলে এসছি আমরা এই যে এই জলাশয়ের জায়গায়, একটু ঘুরে বেড়ায়, হাওয়া খায়, খুব সুন্দর পরিবেশ লাগছে। দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আমাদের ভাগ্যটাই খারাপ, যেদিনই এইখানে ঘুরতে আসি কিরকম মেঘ করে এসছে। এতক্ষণ প্রচন্ড গরম ছিল, রোদ্দুর ছিল, যেই একটু এখানে হাওয়া খেতে আসলাম, ঘুরতে আসলাম, অমনি বৃষ্টি চলে এলো।
এক দু ফোঁটা পড়ছে। আর দেখো কিরকম মেঘ করেছে, এই মেঘের মধ্যে থাকা যায় বলো? তো চলো আমরা এখন বাড়ি চলে যাই। কি করব আর, এত সুন্দর মনোরম পরিবেশটা ছিল। এই সবাই চলে আয়। দেখো কিরকম মেঘটা চলে এলো, মানে বলার মতো না। যেদিনই আসি সেদিনই মেঘ। হ্যাঁ, আজকে যেই আসছি মেঘ, সেদিনকে আসলাম মেঘ। কি এতক্ষণ গরম রোদ্দুর। সবাই দেখো ঘুরতে এসছে সবাই এখানে। ওই দেখ সত্যি তো ঝিলিক তো বন্ধুরা আমরা এখন যাব বাড়ির দিকে। এখন নামতে হবে, এখানে অনেকটা উঁচু। বন্ধুরা দেখো নামছে। বন্ধুরা দেখাও না বন্ধুরা ওই দিক থেকে নামায়, সব নামার জন্য কি অবস্থা। এই মিমি তুই আর উঠিস না। হ্যাঁ হ্যাঁ মনা, চটিটা হাতে নে না হলে। আরে এই পাশে কার প্যান্ট পড়ে গেছে। এই প্যান্টটা সাদা প্যান্টটা, হাত ধর। হ্যাঁ বাবা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই দেখো সবাই বিধ্বস্ত হয়ে রয়েছে, নামতে গিয়ে সবার অবস্থা খারাপ হয়ে গেছে নামতে গিয়ে। হ্যাঁ এই তো এইগুলোই তো যাই এখান থেকে। না না যত মানে বর্ষার জল এখান দিয়ে যায়। এখন তো বলি এগুলো নোংরার জল না, এখন তো নোংরাচ্ছে বাবা। এখানটা একটু দাঁড়িয়ে ভাবছিলাম হাওয়া খাবো, আর হাওয়া খেও না, জ্বর উঠলে না গো। ওরা কই ওরা ওইখান দিয়ে এসছে। তো বন্ধুরা দেখো ওই দিদিগুলো ওই পাশ দিয়ে এসছে। এই টুম্পা যাচ্ছে, এই টুম্পা আর উনি যাচ্ছে হাওয়া খেতে। বললাম না তোরা তো যাওয়ার জন্য উড়িয়ে নিয়ে চলে যাবে, খালি বাজ বাজ করছে। এই তো দেখো তো টুম্পা দি যাচ্ছে, এই টুম্পা যাচ্ছে, তারপর ওই দিদি যাচ্ছে। হ্যাঁ আমার সাথে আমার বডিগার্ড বডিগার্ড গুলো এই যে সব বডিগার্ড, সাতটা একটা নয়। চলো এই পাশ দিয়ে যাই, এই পাশ দিয়ে, এই পাশটা দিয়ে। ওরা নামলো যেখানে, ওখানে নিচু আছে। সব ঘোড়ার পালা পড়েছে আজকে। ওইটা লেটেস্ট ক্যামেরা ক্যাপচার করলে ভালো হতো। কি সুন্দর হাওয়া, দারুণ হাওয়া লাগছে বন্ধুরা, আমরা খুব মজা পাচ্ছি জানো তো। যখন আমরা ড্যাম দেখতে উঠেছি তখন কি মেঘ, আর এখন দেখো মেঘটা পুরো কেটে গেছে, অতটা মেঘ নেই। মেঘটা হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। ওই তো ওই করে রেখে দিয়েছে। তো বন্ধুরা দেখো দেখো চোর কাটা, প্রচুর চোর কাটা। যারা চোর কাটা চেনো না তো তোমরা ওই গানটা শুনেছো না, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। তো এই দেখো সেই চোর কাটা, এই শাড়ির ভাঁজে লেগে গেলে আর সহজে কিন্তু বের করা যায় না, খুবই মানে একেবারে কাটা কাটা গায়ের মধ্যে ফুটবে। তুলে দে ওকে, না না এই তো চোর কাটা, এটা নেই চোর কাটা গায়ে লাগলে কিন্তু ইয়ে হবে। চলাই এরা দেখো চোর কাটা তুলবে বলে কি করছে, চোর কাটা ওরা ভাবছে কি ভালো জিনিস, কিন্তু যদি শাড়ি বা ওদের জামায় ফুটে যায় বলো তো তাহলে কি হবে। ওরা চলে যাচ্ছে, আয় গু গোবর পাড়াস না যে
চল তো বন্ধুরা এই দেখো এটা কিন্তু আমার এক নাতনি আমি ওনার মেয়ে। আর এই যে মেয়ে। কি রে মাথার মধ্যে চুল কাটা লেগেছে নাকি? চলে আয় কি মনোরম পরিবেশ, সুন্দর হাওয়া। কাশফুল। হ্যাঁ, এগুলো লম্বা লম্বা ঘাস। এই আমাকে তো একটা পোকা তুলে দিলে না। কি পোকা? ঘাস পোকা। এই মা, ঘাস পোকা আবার কি? ঘাস পোকা নেবে আর বলে না কৌটার মধ্যে রাখবে, কি জ্বালা। কি ঘাস পোকা? ঘাস পড়ি। হ্যাঁ, গ্রাসোপার বলে ওটাকে। আচ্ছা, ওগুলো না ওই লাইটের পোকায় আসে, লাইটের আলোতে আসে। এরা গাছপালা তুলতেই ব্যস্ত। এই যে আমার দিদির মেয়ে, ওই ভাসুরের মেয়ে, আর এই যে আমাদের নাতনি, এই যে আমার যাকে তো তোমরা চেনোই। আর এই যে আমরা সব ঘুরতে বেরিয়েছি, এত সুন্দর বাতাস, এত সুন্দর মনোরম পরিবেশ, খুব ভালো লাগছে। খাদান দেখো, কত জল খাদানে। এই দেখো খাদান আমাদের এখানকার, মাছ ধরবে। এই খাদানটাই দেখো কত জল। এই মাছ ধরা হয় তো এদের। হ্যাঁ, ওখানে থাকে না। এখানে তো মাছ ধরে। হ্যাঁ, এখানে তো মাছ ধরে। এই সরে এদিক। দেখো বন্ধুরা, এটা জানো তো একটা খাদান। ওই দেখো খাদানটায় প্রচুর জল, কি সুন্দর যে হাওয়া লাগছে, কি বলবো বন্ধুরা। আমি মামকে দিয়ে আগে একটা তুলে ফেললাম, বাবা গাড়ি চলে গেছে। ওই দেখো ওরা কি গাছপালা তুলছে। যেখানে সেখানে হাত দিস না রে। কই? ও বাবা, ফড়িং ধরতেছে। ফড়িং ধরতে গিয়ে যখন সাপের ল্যাজ ধরে ফেলবি তখন বুঝবি। পুকুর পুকুর। পুকুর পুকুর। দাঁড়া দাঁড়া, তোরা তিনজন দাঁড়া, এই পাশে মিমি দাঁড়া। তো বন্ধুরা, আমরা এখন আমাদের পাড়ার মধ্যে দিয়েই যাচ্ছি হেঁটে হেঁটে। ওই যে চলে গেল তো। এইবার দায়িত্ব কি করে হয়? রাত্রিবেলা ফেরার কথা বাড়ি থেকে আসে না, মেদিনীপুর ভাড়া থাকে তো। হ্যাঁ, মেদিনীপুরে দিয়ে এসেছে। ওইটার কাছে ভাড়া থাকে এখানে, সেফ থাকা ভালো। তো বন্ধুরা, আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি, এখন ঘুরে ঘুরে বাড়িতে যাচ্ছি। ঘুরে এ দেখো আর হবে না নাইলে আশা। গাড়ি আসছে। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি এখন, আর এখন বাড়িতে ঢুকবো। অনেকক্ষণ ধরে। হাই রে, এ আবার এখানে এসে বসে রয়েছে, আর কুকুরগুলো কি উৎপাত করছে দেখো। হ্যাঁ হ্যাঁ, হনুমান আপনার কিন্তু বিস্কুট। তো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা কোনো ছোট্ট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।